আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, নতুন আরও একটি তথ্যমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। অনেকে আমাকে প্রশ্ন করতেছেন, আপু কেন আপডেট দিতেছেন না? তেমন কোনো আপডেট নাই যে আপনাদের সাথে শেয়ার করব, বা এই যে বর্তমান ভিসা প্রসেসিং সেটা খুবই হতাশাজনক, তাই ভিডিও তৈরি করার মন মানসিকতা হয় না। তারপরে চেষ্টা করব আপডেটগুলো দেওয়ার। তো বর্তমান পরিস্থিতি অনুযায়ী যদি বলি, বিএফএস গ্লোবাল থেকে তেমন কোনো ভিসা ডেলিভারিও হচ্ছে না বা অ্যাপয়েন্টমেন্টও হচ্ছে না। যে ভিসাগুলো ডেলিভারি হচ্ছে এগুলো আগের যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে ফাইল জমা দিয়েছে তাদেরগুলাই এখন হচ্ছে ভিসা দিতেছে। আর অ্যাপয়েন্টমেন্টের কথা যদি বলি, এটা খুবই হতাশাজনক, কারণ নতুন করে অ্যাপয়েন্টমেন্ট কিন্তু এখন দেওয়ার কথা শোনা যাচ্ছে না বা অ্যাপয়েন্টমেন্ট কেউ পাচ্ছে না। অনেকেই বলতেছেন যে আপু আমাদের মালিক সুয়ে গিয়ে আপডেট করে আসছে বা কথা বলে আসছে, তারপরেও কেন আমাদের ভিসা হচ্ছে না। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইটালি থেকে বলে, মানে প্রেপোত্তরিয়া থেকে বলে যে আমাদের এখানে কোনো সমস্যা নেই, আমরা হচ্ছে আপডেট করে দিয়েছি বা আপনাদের এম্বাসিতে আমরা মেল পাঠাইছি, ভিসা দিচ্ছে না আপনাদের বাংলাদেশ থেকেই, সমস্যা আপনাদের দেশেই, ইটালিতে কোনো সমস্যা নেই। এখন আসলেই যে কোথায় সমস্যাটা, কেন ভিসা হচ্ছে না, এটা তো একমাত্র ইটালি এম্বাসি বলতে পারবে যে কেন তারা ভিসা দিচ্ছে না। কারণ একদল মানুষ বলতেছে তাদের মালিকরা যখন প্রেপোত্তরিয়াতে যায় বা সুয়ে যায়, তখন সেখান থেকে বলা হয় যে আমরা আপডেট করে দিছি বা আমরা মেল পাঠিয়ে দিছি আপনাদের এম্বাসিতে, বাংলাদেশ এম্বাসিতে, কিন্তু ভিসা আপনাদের দেশ থেকেই দিচ্ছে না। আর দ্বিতীয়ত সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে অনেকে বলতেছেন আবারও আন্দোলন করার কথা, বলতেছেন যে একটা বড়সড় আন্দোলনের ডাক দেওয়া হোক যাতে করে আমরা এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারি। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা এরকমভাবে হচ্ছে আন্দোলনের ডাক দেন, পরে কিন্তু গিয়ে আন্দোলনের জায়গায় উপস্থিত হন না। অল্প পরিসর মানুষ উপস্থিত হয়, লড়াই করার চেষ্টা করে, পরে দেখা গেছে যে তাদেরকে একটা ভুয়া তত্ত্ব দিয়ে বা যেভাবেই হোক একটা বিভ্রান্তির মূলক কথা বলে আন্দোলন শেষ করে দেয়, কিন্তু আন্দোলনের যে মেন যে বিষয়টা সেটা কিন্তু আর বাস্তবায়ন হয় না। তো 2 দিন পরে পরে এরকম আন্দোলন করে কিন্তু কোনো লাভ নেই। এতে করে হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এতে করে মানুষ বিভ্রান্তি হয়, এতে করে মানুষ বিরক্ত হয়। আন্দোলন মানে হচ্ছে বড়সড় একটা আন্দোলন হবে, যারা ভুক্তভোগী আছে তারা গিয়ে উপস্থিত হবে। এখন আপনারা অর্ধেক মানুষ যান না, ঘরে বসে থেকে আপডেট নেন, কিন্তু এইভাবে তো আন্দোলন হয় না। এখন আবারও আন্দোলন করতে চাচ্ছেন, এখানে কতজন মানুষ যাবে বা আদৌ কি মানুষ যাবে কিনা এটারও কিন্তু কোনো নিশ্চয়তা নেই। যারা এখন পর্যন্ত আন্দোলনে অংশ নিছে তারা যদি 2000 টাকা করে ধরলেও কিন্তু অনেক টাকা খরচ হয়েছে। এখন বারবার এভাবে আন্দোলন করলে কি কোনো সমাধান হবে কিনা সেটাও আমি জানি না, তবে আমি মনে করি যে একটা সমাধানের জন্য অবশ্যই হচ্ছে একটা শক্ত হাতের দরকার। আমাদের গভর্নমেন্টের যে লোকেরা আছে তাদের মাধ্যমে আমাদের সাহায্য দরকার, যাতে করে এই ভুক্তভোগীদের একটা সমস্যার সমাধান হয়ে যায়, বা তারা যে ভিসা প্রসেসিংয়ের কাজটা আছে সেটা দ্রুত করে ফেলে। বিএফএস গ্লোবাল বলেন বা ইটালি এম্বাসি বলেন, তারা একটা সিদ্ধান্ত দিয়ে দেয় যে হয় ভিসা হবে, না হলে রিজেক্ট করে দেখ। কিন্তু এই যে বারবার আন্দোলন করে কিন্তু কোনো লাভই হয় না। এখন যারা আন্দোলনের ডাক দিতেছেন তাদেরকে বলবো যে অবশ্যই বুঝে শুনে আপনারা পা বাড়াবেন, কারণ প্রতিবার আন্দোলনে কিন্তু সবাই আইসা উপস্থিত হয় না, সবাই ঘরে বসে থাকে, অল্প কিছু মানুষ আন্দোলনে অংশ নেয়। তো অবশ্যই বুঝে শুনে কাজ করা ভালো।